আজ গতকাল কন্যা ফরুকর খবর খাইরপুর খবর আছে নানি করিমগঞ্জ নাম হয়ে গেছে শ্রীভূমি হয়েছে না ঘটনা কিতার লাগি খার কারণে হয়েছে আমারে খারাপ পাইবে ফাও কোনো অসুবিধা নাই বেশিরভাগ যারা উমরা হজ করিয়া আইতরা এরা যেগুন লইয়া যাইতরা বেশিরভাগের হালাল হইছে না দিলাইও আমারে কাফির হতো কোনো অসুবিধা নাই হজ করিয়া দাড়ি কাটের জন্নত ফাইলিবি নি রে আল্লাহ তৈছ নি তোর লাগি জন্নত খান আল্লাহর বাড়িঘর দেখে এমনে মাররে হেমনে মারায় উমরা হাজি যারা আসইন আমি এখানে যতজন বেশিরভাগ উমরা হয়তো জোয়ান হল যাইতরা নয়া নয়া এখার বাড়ি হয়েছে এরা যাইতে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল্লাহ কদরা আমি ওজাদ আমি ব্যতীত ইবাদতের লায়েক কোনো মাবুদ নাই আর এদিকে আল্লাহ কদরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিন্নাতরে আমি আমার লগে সম্পর্ক করার লাগি দুনিয়ার জমিনে আমি বানাইলাম তাইলে দুনিয়ার জমিনে তোমারে যদি আমি জন্মদান করিয়ে থাকি তাইলে তোমার সম্পর্ক রইতো আমার লগে আর যদি আমার লগে তোমার সম্পর্ক থাকে তাইলে তোমারে তো আমার নবী শিখাই দিয়েছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালা বুরা তকদীরের মালিক আমার আল্লাহ তাইলে খাওয়ানে ওয়ালা আমার আল্লাহ বাসানে আমার আল্লাহ হায়াতের মালিক আমার মালিক আমার আল্লাহ মৌতের মালিক যদি আমার আল্লাহ হইয়া থাকেন তাইলে আমার হালাল আল হারাম জিনিস যেগু আমার খাওয়ার মালিক যদি আমার আল্লাহ হইয়া থাকেন তাইলে এই দুনিয়ার জমিনে যতদিন আমি বাস করব অতদিন কুর রিজিক তো নিশ্চয় আমার আল্লাহ দিয়া থাকবে এখানের মধ্যে কোনো সন্দেহ নাই গতিকে গোলাম তুমি যদি আমারে মাবুদ বানিয়ে থাকো আর আমার উপরে ঈমান আনিয়ে থাকো আমার তকদির যদি আমার তৈয়ে দেখে তাইলে এই দুনিয়ার জমিনে যতদিন তোমার হায়াত আমি দিছি তোমার জন্মর 40 দিন আগে তোমার রিজিক আমি দুনিয়াত ফাটাইয়া দিলাইছি গতিকে গোলাম এই দুনিয়ার জমিনও রিজিক উপরে রিজিক খামানিত লাগিয়া তুমি আমারে ভাউরিও না আমি আল্লাহ আমারে তুমি ভাউরিও না আমি ছাড়া তোমার যাইবার কোনো জায়গা নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি ছাড়া ইবাদতের লায়েক কোনো মাবুদ নাই যদি আমি ছাড়া ইবাদতের লায়েক কোনো মাবুদ হই না তাইলে আমারে যদি তুমি ফাইতে হয় তাইলে তুমি হালাল ভাবে যদি আমারে ডাক দেও তাইলে আমারে হইবাই আর যদি হারাম খাইয়া আমারে ডাক দেও তাইলে তুমি আমারে ভাইতাই নাই ভাইজান আজ দুনিয়ার জমিনও আমরা দেখি আর যেদিকে যাই আর দেখি আর মুসলমান হল বেইজ্জত হইতরা আজ ইসরায়েলের মধ্যে মানুষে দুঃখ পাইতরা মানুষরে মারিয়ে মুসলমান হলরে মারা হর ভাই আল্লাহর যতর কানুন এই কথা নাই একজন নেককার মানুষ হইয়া থাকে তাহলে তারে আল্লাহ শাস্তি দিতে নাইলা নাই অর্থাৎ আল্লাহ গুনাহগার দে শাস্তি দিবা আর গুনাহগারর গুনারে যদি কোনো মানুষ হিয়ালিল মুনকর করে না অর্থাৎ নিষেধ দেয় না তাইলে তার লগে শাস্তি আইব আর তার শাস্তির লগে যখন আইব আল্লাহ এক গর করি আইতো না এর লগে বালা মানুষের ঘর আইব এর লাগে দুনিয়ার সারা মানুষ না ফরমান আমরা হয়ে গেছি কি ওর কারণে শাস্তি তার উপরে হইছে তারা মুজাহিদিন হল তার শাস্তি হওয়ার কথা নাই অর্থাৎ আল্লাহ তারে পরীক্ষার লাগি ফাটাইছেন আর আমরার গুনার কারণে তার শাস্তি হওয়ার আল্লাহর যত নবী যে ফরমাইতরা এক দেশের মানুষের যদি নাফরমানি করেন আর তার উপরে যদি শাস্তি হয় না তাইলে গোলাম মনে করিও না তুমি নেককার কারণ তোমার গুনার বোধ আসরে অনেক বালা মানুষের হালাক করে লইব আর লাস্টে তোমার ধরব তুমি বাঁচতে পারতাই নাই আজ যদি দুনিয়ার ইতিহাস তুগানি যায় তাহলে বড় বড় মুসলিম মালিকগুলোর মধ্যে শাস্তি আর আমরার শাস্তি আর না ভাইজান আমরার শাস্তি আর না আমরার এমন ভাবে শাস্তি শুরু হইব যেদিন আমরা ওয়াসিল হনেওয়ালা কোনো মানুষ রইত নাই আজ গতকাল কন্যা ফরুকর খবর খাইরপুর খবর আছে নানি করিমগঞ্জ নাম হয়ে গেছে শ্রীভূমি হইছে না ঘটনা কিতার লাগি কার কারণে হইছে আমরার কারণে সরকারে কিছু করছে না তো কারণ আল্লাহর যাতে কইছেন না মান আদা আলী ওয়ালিয়ান নবী যে ফরমাইছেন মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব যদি কোনো মুমিন বান্দারে কোনো মানুষ যদি কষ্ট দেয় তাহলে আমি আল্লাহ জিহাদের লাগি তৈয়ার হই যাই আমি আল্লাহ আমার লগে খেও জিহাদ করি ভরতাই নাই তাইলে আমার লোকে যদি তোমরা জিহাদ করার ক্ষমতা নাই তাইলে আমার মুমিন বন্দারে তোমরা কষ্ট দিও না তাইলে মুমিন দে কষ্ট দিও না তাইলে মুমিন খেয়ে ওখানে আমি সিনা করা লাগবো মুমিন হইতে হইলে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল্লাহর ইবাদত করা লাগবো আল্লাহ যদি ইবাদত করতে হয় তাইলে আল্লাহর হক হিসাবে মানা লাগবো আল্লাহর নবীর তরিকারে মানা লাগবো নবীর তরিকায় যদি মানি তাইলে আমানতু বিল্লাহ তাবার আমি আইলাম আমানতু বিল্লাহি আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মা জা
মিন ইনদিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আমার আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে আমি ঈমান আনলাম। আমার আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন, যদি আমি নামাজ পড়ি তাহলে আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ রোজা রাখার কথা কইছেন, যদি রোজা রাখি তাহলে আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ হজের কথা কইছেন, যদি হজ করি তাহলে ঈমান আনলাম। আল্লাহ যাকাতের কথা কইছেন, আমি মালদার যাকাত দেই তাহলে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ কইছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, তুমি দেন ব্যবসা করো তোমার তান লাগে হালাল, আর সুদ খাইও না, সুদ খাওয়া হারাম। তাহলে আমি যদি আল্লাহর যদি ইবাদত করিয়ে থাকি, আল্লাহর উপরে ঈমান আনি, তাহলে আমি ব্যবসা করব, সুদ খাইতাম নাই। যদি সুদ খাই তাহলে আমি মুমিন নাই। আমার আল্লাহ কইছেন আমি মানুষে কষ্ট দিতাম না, আমি দেই না, আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন আমি বিয়াত ভাঙ্গানি দিতাম না, দেই না, আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন চুরি করতাম না, চুরি করি না, আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন আইল ঠেলিতাম না, ঠেলি না, আল্লাহর উপরে ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন বনিন্তর হক মারতাম না, আমি মারি না, আল্লাহর উপরে ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন হুফুন্তর হক ফরাজ যেগুলো আছে এগুন তোরা মারতাম না, মারি না, আমি আল্লাহর উপরে ঈমান আনছি। তাহলে আল্লাহর জাতর লগে সম্পর্ক করতে হইলে আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে যদি আমি ঈমান আনি তাহলে আমি ঈমানদার। মাত বুঝা গেছে নি? যদি কোন সারা হিসাব করা যায় ভাই কজন টিকিমু? একজনে হাত তুলো চাই, টিকিমুনি একজন মাতনা গিতার লাগি, তাইলে আল্লাহ রাজা বইতো নি না, আল্লাহর দয়াময় আইতো। আল্লাহ তো আমরা রিজিক দিয়া যাইতরা নানি, শুক্রিয়া আদায় করি। 24 ঘন্টা শুক্রিয়া আদায় করলে হইতো নাই। ও খোলর রিজিক দিলা দিলা মালিকে কুত্তা ফালিলে কুত্তারে দে, বলকে কুত্তা আরো বালা, কুত্তা আমরা থাকি আরো বালা। হে তার মালিকর লাগি জান দিলায়, মালিকর লাগি জান দেয় না, দেয় না? রাত সুর আই গেলে ক্ষমতা আসেনি, সুরে সুরি করিলেই তো মালিকরে চালাইব, ওয়ালো ফাল দি হজারও যাইব, সুরর লগ ইয়ে যাইব। তাইলে সুরে তার মালিকর লগে ওফাদারি করে না বেইমানি করে? মাতো না, ওফাদারি করেননি না, আমানতদারি করে না বেইমানি করে? আইজ আল্লাহ আমরা মুমিন বানাইছেন, আমরা মালিকর লগে কতটুকু আমরা ওফাদারি করি, আর মালিকর কতটুকু আমরা মাত মানি, আর কজনে আমরা নামাজ পড়ি, আর কজনে আমরা হজ করি। আর মাল দ্বারা মারে মাল আল্লাহ দিছুন, ফুড়ি দুঃখ দিলাইছেন বিয়ার লাখ, এখন কই আর না না ফুড়িন তোর বিয়া না দিলে আমি যাইতাম না। ফুড়ি যখন দিছুন তাইলে এগুলো জোর আল্লাহ দিছুন না, দিছুন না? নতো না কিতার লাগি দিছুন, বিয়া হইব না, হইতো না? যেদিন তার ফয়সালা আছে দিন হইব। হজর ফরজ আমার রইছে না নি? আমি গেলাম না, ফুড়িন তোর বিয়া দিলাম, বেড়া লাগ গেল, পয়সা শেষ হয়ে গেল গিয়া, আমার ফরজ রইছে নি না রইছে না? বাদে হকি রইলে তো ফরজ তো রয়ে গেছে না নি? যদি আমি আদায় করি না তাহলে আমার মুমিন দাবি করার কোনো হক আছে? আফসুস লাগে আমরার। ও বর্তমানে আরো একটা জিনিস শুরু হয়েছে, আপনারা আমারে খারাপ পাইবা, উমরা হজ এগুলো লামসাম এক দুকা, আমারে ভুল বুঝবা না। হজ ফরজ হে বেটা যার না, উমরা যার গিয়া উমরা আজি নাম তৈতে আইনি তারে মাতনা কিতার লাগি দেখে উমরা উমরা করিয়া তো তার নাম লগে আলহাজ লেখা নানি, ওদারও লেখিলে জানি উমরা আজি লেখা লাগবো তো, কারণ তার উপরে হজ ফরজ হয়ে গেছে না, হজ ফরজ নিষেধ হয়ে যাবনি। আরে ভাই একজনে যদি উমরা আদায় করিলায় আর হজ ফরজ যদি তাকে আদায় হইবনি, কখনো তো আদায় হইতো নাই, হেবেটা এত হাজিও তো লেখিলার নানি। একজনে মিশর এক আলিম গেছিলাম আমরা রবাজত, তার নামর লগে লেখি দিছেন আলহাজ মৌলানা ওথা। তো মিশরের একজন মানুষে জিকাইলা যে আপনি ইকান কিতা লেখলায়? বলে আলহাজ কিতার লাগি লেখলায়? বলে আমি হজ করি আইছি। বেটারে দেখিলে তোমার নাম কিতা? বলে নমাজি তৈমুস। তোমার নাম কিতা? নমাজি তৈমুস। আর কে জিজ্ঞেস তোমার নাম কিতা? বলে জকাতি তৈমুস, জকাতি রফি। এখন যদি নমাজ হজ যাওয়ার পরে আলহাজ লেখা লাগে, নমাজ পড়া লাগে, তাহলে তো নমাজি লেখা লাগবো না নি? জকাত দে জকাতি লেখা লাগবো না নি? নফরত করছেন, ঘৃণা করছেন যে হজ আল্লাহ ফরজ করছে, এগু আদায় করতে হয়, ইনো লেখবার কাম কিতা? আমরা তো লেখি আর বরকতর লাগি, ঠিক আছে বুজুর্গ হলে বরকতর লাগি লেখছেন, এলকু যারা লেখইন অহংকারর লাগি লেখইন, অহংকারর লেখান। আলহাজ আলহাজ আমি হজ করি 8 বান্ধি আইছি, হজ করছো বালা কথা, আল্লাহর বাড়িঘর দেখি আইছো, ব্যস্ত যাইতায়। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ।
যে হজ মবরুর করব তার ঠিকানা এক জন্নত ব্যতীত কোনো প্রতিদান নাই, হজ করিয়া দাড়ি কাটের জন্নত ফাইলিবি নিরে। আল্লাহ তৈছো নি তোর লাগি জন্নত খান, আল্লাহর বাড়িঘর দেখে এমনি মাররে হেমনে মাররায়। উমরা হাজি যারা আসইন, আমি এখানে যতজন বেশিরভাগ উমরা হয়তো জোয়া যখন যাইতরা নয়া নয়া এখার বাড়ি হয়েছে এরা যাইতরা যাও, আমার কোনো আপত্তি নাই, বালা কথা, আমার তৌফিক নাই, তাই আমিও গেলাম। মনে যখন উমরা আল্লাহর বাড়িঘর দেখি আইলা এতে হজ নমাজ গুলো তো ফরতাই নানি, কয়দিন আইয়া হলে গুল তো কি গু দিলা, মাথাত পাট্টি চুল নানি, চুল তো নাই, খামাইয়া আইছে, সুন্দর গুলমুল দেখা যায়। আর দেবলা চুল লম্বা হয়ে গেল এগু খয়ে থই দিল, ওই তো তার উমরা শেষ হওয়া শুরু হয়ে গেল নানি। কয়দিন মসজিদে গেলে এর বাদে নাই, ফটো তারে ভার মুসাফা করেন মহানাকা করেন, টাইমে আগায় আর মুতার সময় মুসাফা করেন। হে উমরা হাজি ওখান প্রকাশ হইতো বালা জিনিস, উমরা বালা জিনিস, আমার ভুল বুঝিও না। উমরা হজ আল্লাহ তো দিছে করতাম, হজ করার মতলব হইল নি আমার মেইন হজ আমি ছাড়ি দিতাম, হজ করার মতলব হইল নি আমার মেয়ে ছেলে মাফ হয়ে যাব, হজ করিয়া আমার মতলব হইল নি এক সপ্তাহ আমি নামাজ পড়তাম আর বাদে নামাজ বাদ দিলেইতাম, ওগুইল নি আমার মতলব। তাহলে আমারে খারাপ পাইবে ফাও, কোনো অসুবিধা নাই। বেশিরভাগ যারা উমরা হজ করিয়া আইতরা এরা যেগুন লইয়া যাইতরা বেশিরভাগের হালাল হইসা নাই, দিলাইও আমারে খাফির ফতো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, তোমার খাফিরি আমি খাফির হইতাম না। বেশিরভাগর আমার জানা মতো 19 জন মানুষ আমি বরাকবেলির মধ্যে উমরা হজ করি পাইছি, উমরা আজি পাইছি, উমরা আজি সাকা বাচ্চাই 19 জন আমি পাইছি, 19টা বেজালি পয়সা লিয়ে গেছে আমার জানা মতো। দেখুন তোর কথা আমি কইয়ার অনেক হাজি আওয়ার পরে আমি মুসাফা করার যাই না, একজনে কইলে আল্লাহর বাড়ি করে দেখি আইলাম, আমার ভাই মুসাফা করলাম না, বলে আল্লাহর বাড়ির দিকে আটা বান্ধি আইসো নি তোমার লাগে মুসাফা করতাম, যেকে কইলেইতে পারছি আমি আল্লাহর বাড়ি করে দেখে আইছি, আমার লাগে মুসাফা করলাই না আইয়া, এর অর্থ হইল আমি আটা বান্ধি আইছি, এর অর্থ হইল তো আমি আটা বান্ধি আইছি নানি, তোর আটা দিয়ে আমি আর দিতাম না, তোর চিন্তা। বর্তমানে বেশিরভাগ আমারে খারাপ পাইতে পারে, আমি খুব টেঙ্গা এখন নাফাক এক মানুষ, নাফরমান এক মানুষ এই জমানার মধ্যে কোনো নাফরমান দেখতে হয় আমারে দেখিলেইও গুনাহ মাফ হয়ে যাইব, ওলা নাফরমান তোমার গুনাহ আমার কাছে আই দিব, আমার বিজাজি এইগুলো জানে না। টাউরিস্ট করলে 12% তার ব্যবসার লাগি, আর আমরা মেইন পয়সালা মানুষ যারা এরা তুমি তেনা না বুঝিয়া তারা গিয়ে উমরাত তোমার তার হজ গলাত রয়ে গেছে গিয়া, এই হজ কখনো মাফ হইতো নাই, তো যদি তোমার ফেরাল্লাই হজ পড়িয়ে তো মাফ হইব নি। আর গেছো বালা কথা আইয়ালে নমাজ গুনতা ফরতাই নানি, নমাজও ফড়রায় না, তাইলে শরীয়তর হুকুম লইয়া খেড় খেলারায় নানি, তুমি চাই শরীয়তর হুকুম লইয়া খেড় খেলারায়। উমরাত গেছো বালা কথা, উমরাত নবীজি উমরা করছইন, বালা জিনিস হইছে নানি, তাহলে বালা জিনিসের আসল কথা বালা দিও কখনো তো আইতো নাই, তুমি যেগুলো লইয়া গেছো তখন কিতা ডাইরেক্ট তার বাইর গোয়ার পয়সা লিয়ে গেছে কি কিনা, আইয়াও দিছে না, যাইতেও দিছে না, আইয়াও যাইতেও দিছে না, আইয়াও দিছে না, কইছেও না, উমরা আজি ইয়া গেছে গিয়া। আল্লাহ বই দিছেন তোরে মাফ করে দিবার লাগি। আফসোস লাগে এই সমস্ত জিনিস, যে আল্লাহ খে আর বন্দা খে কোনো আমার পরিচয় নাই, আল্লাহ খে গুলাম খে আর মাহবুদ খে আমার কাছে কোনো পরিচয় নাই। এই কোন ধরনের ইবাদতের মধ্যে আমি লাগলাম? কিয়ামতের আলামত জাহিরর, অন্য কুজন জাহিরর না। হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 1965 ইংরেজিত কইছেন যে কিয়ামতের নিশানি সারা আমি দেখি, আর যদি এখন তাই চিন্তা তাকলা কইলা মানে কিয়ামতও বসবাস করি। আর যাও কামাত মাতি লাইছি, খারাপ পাইতে পারো, এক সারা ভাইও যে আমি যে মাফ চাইয়ে কুশ কর মুই খারবার হইতো না। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও যারা মালদার হলুমরা করিয়া আইছো, আমার কথা বেজার হইও না, একটাবার বুঝিও, বুঝিয়ে আল্লাহর কাছে তওবা করিও, আল্লাহ মাফ করে দিলেইবা। আর তওবা করো না তোমার উমরাই তোমারে দুজো খলিয়ে দেব, তার হক কিন্তু দেবা লাগবো না, লাগতো না। যার বেটার পয়সা লইয়া গেছে দেবা লাগতো না, লাগতো না। হজ করিয়া গেছে কি বেটার পয়সা দিছে না, হজ করিয়া আইছে। যে বেটায় পয়সা পাইতো ও বেটা গেছে দেখাত, দেখতাত গিয়া কইছে বাইরে তোর কাছে তো আমি, আমার কাছে তো আমি তো তোর কাছে পাইতাম না নি টেকা, তুই কিতার লাগি আমারে খইয়া গেলে না, আমি বড় জবর খান্দিছে, তুই দিন হজ গেছত আমারে খইয়া গেছত না, আমি খান্দিছি টেকার লাগি নাই, আমি ওখান তা কইতাম আসলো যে তুই আল্লাহর বাড়ি গরো যারে, তুই আল্লাহর গরো গিয়াও কথা খান্দা দোয়া করিস, বলে রে বা আল্লাহ আমার এক ভাই বিপদী, তার কতগুলো টেকা আমি মারি দিছি, কিতাম পারছি না,
ও মাহবুব তোমার গড় খানো ইয়ে তোমার যতর কাছে আমি খুঁজি আর আমার তোলা টেকার কুদরতি লাইন থেকে তোলা টেকার ব্যবস্থা করে দেও যাতে গিয়া আমি তার পয়সা গুণ আমি দিতাম পারি সুবহানাল্লাহ বেটা এখন আমি খান্দিছি ও কারণে যদি তুন কাছে কোন দিন হজে যাইবে যদি আমি জানতাম ধরে আমি টেকার দাবি করলাম না মানে আমি ও কথা কইলাম মানে বাইরে আমার তৌফিক নাই আল্লাহর দরবারে হাজিরি দিতাম আল্লাহ জোরে তখন তোমরে যখন ডাক দিলাইছেন আল্লাহর গড় যখন তোয়াফ করবে ওই সময় ও কথা কথা কইস বলে ও মাহবুব আমি এক মানুষের অতটা টেকা আমি মারিয়া আই গেছি দিতাম পারছি না তোমার দরবারও আমি আই গেছি রে আল্লাহ মাহবুব আমি যাওয়ার পরে তুমি আমার ও বেটার ঋণ গুণ মারবার আগে আমার মত খান করিও না যদি ও কথা খান্দা তুই গিয়ে আল্লাহর দরবারও হইতে তাহলে আল্লাহ তোরে তৌফিক দিল নে তুই নো বাঁচিল নে আর আমি গরিবে তোরা টেকা পাইলাম নে সুবহানাল্লাহ বেটা কত বড় কথা কইছে না নি খর আমার দুঃখ কেন নাই তুই আমার কইছত না আমি তোর তুই মন করছ তুই নজর আমি টেকা তাকদা দিলাম মানে আমি তাকদা তাইলাম না মানে আমি ওখানটা কইলাম মানে জায়গা দিলা খুব মকবুল জায়গা আছে তত গিয়ে দোয়া করিস আমার লাগি বলে আল্লাহ বিপদে করে উদ্ধার করি দেও আর ওকে আমার কাছে তোলা ভাই তো উদ্ধারও লাইন করি দেও তুই নো আজাদ হইলেও নে আর আমিও উদ্ধার হইলাম মানে এর থেকে বড় ভালো আমার কিছু হইতে পারেনি নতনা গীতার লাগি তাইলে না হিদিকে নাই আমার নাম হাজি তো মানুষে জানাইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক কত ইংরেজি হাজি করছইন হাজি সাহেব মারা গেছইন ও আল্লাহ তুমি জান্নাত থেকে ফেরেশতা কল জলদি জলদি ফাটাইয়া দাও এরা ডাইরেক্ট নিয়ে জান্নাত হারাইয়া থই দিতা সুখ সংবাদ তালিব সয়কার সুয়ার কো সুখ তো কিটা দুঃখর সংবাদ নানি আর এরার দেখো জানানি দন্তীয় শৈর সুখার সুয়ার কো সুখ সংবাদ মানে ফরিস্তা জলদি জলদি তারা নিয়ে হারাইতা ব্যস্ত হারাইবা উফতা নিয়ে তো করাইবা ব্যস্ত হারাইবার কোনো মানে এরে ও হাজিও যখন আইয়া অহংকার খরায় হাজিও ফল অহংকারী করিও না আল্লাহর বাড়ি যে বাড়ি দেখি আইসে এই মানুষ মাটি হয়ে যেত আল্লাহর বাড়ি যে দেখি আইসি মাটি হয়ে যেতায় কারণ আল্লাহ তোমার তান গোর খান দেখাইছইন তুমি তান গুলাম হয়ে যেতে মাটির মতো মিলিয়া রইতায় অহংকার আয় দিলে মরি যাবে বড় বড় বুজুর্গ হল অহংকারীর কারণে আল্লাহ পরীক্ষা ফেলাইছে